হ্যালো চিলড্রেন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্ট্যান্ডার্ড 4 এর কম্পিউটার প্রজেক্ট ক্লাস করব। তাহলে সবার কাছে এরকম একটা বই আছে, যে বইটার একটা পেজ এরকম ব্ল্যাক কালারের আর এই পাশের পেজটা এরকম লাইন টানা। এইবারেও আমরা এই খাতাটাতেই প্রজেক্ট করব। আগেরবারও তো আমরা এই খাতাটাতেই প্রজেক্ট করেছিলাম, তাই এবারও আমরা এই খাতাটাতেই প্রজেক্ট করব। প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো 7 আগস্ট 2024। তার মানে আগস্ট মাসের 7 তারিখে তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তাহলে চলো দেখে নি কি প্রজেক্ট আছে আমাদের। এবার প্রথমে এরকম একটা পেজ খুলবে, যেটা এই পাশটা ব্ল্যাক, এই পাশটা লাইন টানা। এরকম একটা পেজ খুলে সেখানে এই সিলভার কালারের পেন দিয়ে তোমরা চারদিকে মার্জিন টানবে, আর উপরে লিখবে প্রজেক্ট 2, আর এক পাশে লিখবে ডেট। যে ডেটে তোমরা প্রজেক্টটা করছো সেই ডেটটাই লিখবে। আমরা তো পাওয়ার পয়েন্টে পিকচার ইনসার্ট করা শিখেছি, তাই না? তাই জন্য এই প্রজেক্টও আমরা সেটাই লিখব। আমাদের এখানে পিকচারে এই ব্ল্যাক পেজে পিকচার ইনসার্ট বা পিকচার আঁকাটা একটু অসুবিধা বলে তোমাদের সুবিধার্থে এই পিকচার মানে একটা সার্কেল এঁকে সেটাকে কালার করা হয়েছে। তোমরাও সেটাই করবে। এখানে একটা সার্কেল আঁকবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে সার্কেলটা আঁকবে, এঁকে নিয়ে সেটাতে একটা মোম রং বা পেস্টাল কালার দিয়ে কালার করবে, বা পেন্সিল কালার দিয়েও করতে পারো। কালারটা কি করে করবে? একটা লাইট শেডের কালার করবে, কোনো রকম ডার্ক শেড করবে না, কারণ ব্ল্যাক কালারের পেজে ডার্ক শেড করলে তো সেইটা বোঝা যাবে না। তাই চেষ্টা করবে একদম লাইট শেড করার, যেটাতে কালার বোঝা যায় যে এটা আমি এই কালার করেছি। ঠিক আছে, আমি এখানে ইয়েলো কালার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো, কিন্তু ডার্ক শেড কেউ করো না। এরপরে দেখো এটার পাশে যে লেখাটা আছে সেটা লিখবে। তাহলে দেখো এই পাশে কি লিখবো? উপরে লিখবো প্রজেক্ট 2 ডেট। এইখানে তোমরা যেটা লিখবে সেটা ব্ল্যাক কালার আর ব্লু কালার দিয়ে লিখবে। তাহলে কি লেখা আছে দেখে নাও। ইনসার্টিং এ পিকচার 1, ক্লিক দ্য ইনসার্ট ট্যাব and then click the pictures button in the images group. 2, locate and select the desired picture from the dialog box. 3, click the insert button. এই হচ্ছে তোমাদের এই আঁকাটার পাশের লেখাটা। এরপরে কি করবে? আমাদের এবারে দুটো প্রজেক্ট, একটা প্রজেক্ট কিন্তু নয়। কি করবে? পেজটাকে তোমরা উল্টাবে। উল্টালে দেখবে কি এই পাশটা এরকম লাইন টানা, এই পাশটা ব্ল্যাক কালারের পেজ। তখন কি করবে? এই পেজটায় কিন্তু কেউ সেকেন্ড প্রজেক্টটা করবে না। তখন কি করবে? এই পেজটাকেও তোমরা উল্টে দেবে। উল্টে পরের পেজে চলে আসবে, যেই পেজে তোমাদের এই পাশটা ব্ল্যাক কালারের পেজ, এই পাশটা কিন্তু লাইন টানা পেজ। এইখানে কি আছে দেখো, এখানেও আমরা সেম সিলভার কালারের পেন দিয়ে চারদিকে মার্জিন টানবো, উপরে প্রজেক্ট 2 লিখবো, ডেট লিখবো, যে ডেটে তোমরা করবে সেই ডেটে। এখানে কিন্তু কেউ ভুল করে প্রজেক্ট 3 লিখে ফেলো না, প্রজেক্ট 2ই লিখবে, 3 কেউ লিখো না। তাহলে কি আছে এখানে? এই এখানে একটা ছবি তোমরা আটকাবে। এই ছবিটা তোমরা তোমাদের বইয়ে পেজ নাম্বার 81-এ পাবে। 81-এর পেজটাকে তোমরা জেরক্স করে নিতে পারো, নিয়ে সেটাকে কেটে সেই কাটা অংশটাকে তোমরা এখানে আঠা দিয়ে আটকে দেবে। যদি মনে করো যে এইভাবে আটকাতে অসুবিধা, তোমরা ঘুরিয়েও আটকাতে পারো। ঠিক আছে, এখানে কি করবে? যখন তোমরা কাটবে তখন দেখে নেবে যে এখানে যেগুলো আমাদের মেনশন করা আছে, স্ক্রিপ্ট এরিয়া, স্প্রাইট এরিয়া, তারপরে উপরে টাইটেল বার, মেনু বার, এগুলো যেগুলো লেখা আছে, বা এই পাশে যেগুলো স্টেজ বাটন এগুলো লেখা আছে, এগুলোর কোনোটা যেন কেটে বাদ চলে না যায়। তো এইগুলো যেন থাকে সেটা একটু খেয়াল করবে। এটা তোমরা পাবে পেজ নাম্বার 81-এ। সেখান থেকে জেরক্স করবে, করে কেটে নিয়ে সুন্দর করে তোমরা একটু সমান করে কেটো। আমার একটু বেঁকা হয়ে গেছে কাটাটা, তো তোমরা যখন কাটবে তখন একটু সমান করে কেটে নিবে, নিয়ে তারপরে আঠা দিয়ে এখানে লাগিয়ে দেবে, এবং মার্জিন কিন্তু অবশ্যই টানবে। এর পাশে কি লেখাটা আছে দেখো, এখানেও সেম ব্লু কালার আর ব্ল্যাক কালার দিয়ে লিখবে, উপরে প্রজেক্ট 2 ডেট, তারপরে আছে কি স্টার্টিং স্ক্র্যাচ 3। 1 আছে ক্লিক the start button and scroll down the letter S in the list of programs. 2, click the scratch 3 option. তাহলে এই হলো আমাদের প্রজেক্ট। তাহলে সবাই বুঝতে পেরেছো কিভাবে করবে। প্রজেক্টটা ঝটপট করে জমা দিয়ে দেবে। হ্যাঁ,
কেউ দেরি করো না প্রজেক্টটা দিতে। তাহলে আরেকবার দেখে নিই কী করেছি। ফার্স্টে তোমরা এরকম একটা পেজে গিয়ে খুলবে, যে পেজটার এই পাশটা ব্ল্যাক এই পাশটা লাইন টানা, সেখানে তোমরা মোম রং দিয়ে এটা কালার করবে, ঠিক আছে? লাইট শেডের কালার করবে, বারবার বলা হচ্ছে এটা, লাইট শেডের কালার করবে, মোম রং দিয়ে কালার করবে বা পেন্সিল দিয়ে। কোনো রকম পেন কিন্তু এইখানটা ইউজ করবে না। আর বাইরের যে সার্কেলের ইয়েটা ওটা পেন্সিল দিয়ে করবে, কোনো পেন যেন ইউজ না হয়, পেন ইউজ করলে কিন্তু আমি নাম্বার কাটবো। এরপরে হচ্ছে এই পাশে কি আছে, এই পাশে এইটার সাথে যে লেখাটা আছে সেটা লিখবে। তারপরে কি করবে, এইখানে পরের পেজটা উল্টাবে, ঠিক আছে? পরের যে পেজটা আছে সেটা উল্টাবে, উল্টে এই যে এই পেজটা যেটার এই পাশটায় ব্ল্যাক, এই পেজটাকে ছেড়ে দেবে, এই পেজটায় কিচ্ছু করবে না। তারপরের পেজটা উল্টাবে, উল্টে যখন আবার এই পাশে ব্ল্যাক কালার আসবে পেজ, সেই পেজে তোমরা পেজ নাম্বার বইয়ের 81 থেকে এই পিকচারটাকে জেরক্স করবে, জেরক্স করে নিয়ে কেটে সুন্দর করে এখানটা লাগাবে এবং তার সঙ্গে যা লেখা যেরকম বলেছি সেরকমভাবে করবে। আর যেরকম লেখা লিখিয়েছি পাশে ঠিক সেটার পাশে সেটাই লিখবে। কোনোটা যেন আগে পিছিয়ে লেখা না হয় দেখে নিয়ে সুন্দর করে হাতের লেখায় পরিষ্কারভাবে রং করে পরিষ্কারভাবে করে জমা দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো 7/8/2024, মানে আগস্ট মাসের 7 তারিখ। চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব করে ঝটপট করে জমা দিয়ে দেওয়ার। তাহলে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য সবাইকে টাটা।